عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. من شكر يقول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দরুদ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. موت کو سمجھائے غافل، موت کو سمجھائے غافل، اختتام زندگی
दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, सबाई पढ़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আজকে পবিত্র জুমাবারে মসজিদে সবার আগে বসার, নামাজে সংক্ষিপ্ত পূর্বশের কিছু দিনী কথা বলার ও শোনার তৌফিক দান করতেছেন। এজন্য আমরা সকলে মনে প্রাণে মহান রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে রবের দরবারে কালিমাতুল শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী, প্রিয় রাসূল সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন নবী আরবি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখন এমন এক সময় মসজিদে অবস্থান করতেছি, এমন এক মাসে, যে মাসের পরে একজন মুমিন বান্দার সারা বৎসরের কাঙ্ক্ষিত মাস চলে আসতেছে। অল্প কিছুদিন পর পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবে। আর পবিত্র মাহে রমজান মাস একজন মুমিনের জন্য সারা বছরের এক কাঙ্ক্ষিত মাস, যে মাসের জন্য একজন মুমিন বছরের শুরু থেকেই দোয়া করতে থাকে। এমনকি বিভিন্ন কিতাবে এমন কথাও লেখা রয়েছে, আমাদের নিকটবর্তী যে সমস্ত আকাবিরগণ তারা ছিলেন, চলে গেছেন, তারা রমজান মাস শুরুর আগে 6 মাস আগে, রমজান মাস শুরু হওয়ার 6 মাস আগ থেকেই তারা রমজান মাসের জন্য দোয়া করতেন এবং রমজান মাস কাটানোর 6 মাস পর্যন্ত, রমজান মাস কাটানোর পরে 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যে রমজান মাসে রোজা রাখলাম, রমজানের সময়টা অতিবাহিত করলাম, আমার পুরার সময়টা তুমি কবুল করে দাও। রমজানের আগে 6 মাস দোয়া করতেন রমজান পাওয়ার জন্য, যাতে করে রমজানের প্রস্তুতি সুন্দর করে নিতে পারে, পবিত্র মাহে রমজান মাস তার হক অনুযায়ী আদায় করতে পারে, এই জন্য দোয়া করতেন আমাদের আকাবিরগণ।
আর যখন রমজান মাস চলে যেত, রমজান মাস করে যাওয়া 6 মাস পর্যন্ত তারা এই দোয়া করতেন, ওগো আল্লাহ, আমি যে রমজান মাসটা কাটাইলাম, রোজা রাখলাম, কত ইবাদত করলাম, আমার প্রত্যেকটা ইবাদত তারা তুমি কবুল করে নিও। কবুল করার জন্য 6 মাস দোয়া করতেন। তাহলে ওই হিসেবে রমজান মাস আর 6 মাস পরে, এই অল্প কিছুদিন পরে, 10-15 দিন পরে আমাদের মধ্যে রমজান মাস চলে আসতেছে। তো ওই তুলনায় আমাদের আকাবের গণ তারা কেমন রমজান মাসকে গুরুত্ব সহকারে তারা এটাকে তাদের কাজ হিসেবে তারা নিতেন, এই মাসকে কত গুরুত্ব দিতেন। আর ওই তুলনায় আমরা তাদের উত্তরসূরি হওয়ার উপরে রমজান সম্পর্কে আমাদের গুরুত্ব হতো। রমজান মাস আমার দরজা করানো হইতেছে, আমার দরজায় চলে এসেছে, এরপরও না আছে আমার নামাজ পড়ার অনুভূতি, না আছে আমার রমজানের প্রস্তুতির অনুভূতি, না আছে আমার নিজেকে গোছানোর অনুভূতি। যেই সেই আগে যেমন চলতাম, রমজান মাস চলে আসতেছে এখন তেমনই চলি, ঠিক না? দেখেন রমজান মাস চলে আসছে প্রায়, এই মহল্লার ভিতরে আমরা কি কয়েকজন মানুষই, যদি এই মহল্লার প্রত্যেকটা ঘর থেকে একজন করে পুরুষ আসে, এরপরে এই মসজিদে জায়গা পাবে না। আর অথচ আজকে আমাদের একদিকে তো হচ্ছে না এই মুহূর্তে। এটা হলো কি আমাদের ভিতরে অনুশোচনা নেই, অনুভূতি নেই, দিনের ব্যাপারে কোন অনুভূতি আমাদের মাঝে এখনো জাগ্রত হয়নি, যার ফলে আমাদের এই অবহেলা, এক উদাসীন একদিন সব কেটে যাবে। এই অবহেলা, এই উদাসীন একদিন সব কেটে যাবে। যখন আজরাইল আলাইহিস সালাম আমার সামনে চলে আসবেন, তখন এই দিনের ব্যাপারে উদাসীনতা, এই অবহেলা সব কেটে যাবে। তখন আমি আর আপনি সময় তালাশ করবো, আজরাইল আমাকে একটু সময় দাও। তখন আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে এই পবিত্র মাহে রমজান মাসের মর্ম, উদ্দেশ্য ও সংক্ষিপ্ত ফজিলত নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনা করা হবে তা মনোযোগ সহকারে শোনা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এর আগে বলা হয়েছিল রমজান মাসকে রমজান এই জন্য বলা হয়। রমাদান আরবি শব্দ, আর অর্থই হলো জ্বালিয়ে ফিরে ছাই করে দেওয়া। এর আগে বলেছিলাম, অর্থাৎ আমাদের জীবনে যত গুনাহ আছে এই মাসের মাধ্যমে আমরা কি করবো, আমাদের গুনাহসমূহকে জ্বালিয়ে ফিরে ছাই করে দেব, আমরা নিষ্পাপ হয়ে যাব। এই জন্য কি রমজান, এই রমজানকে আমরা রোজা বলিয়া সম্বোধন করিয়া থাকি। রোজা বলে আমরা সহজে চিনি, যেমন ভাবে আমরা নামাজ বললে সহজে বুঝি, সালাত বলে অনেকে কম বুঝি। যদি অনেকে বলে সালাত, অনেকে বুঝবে না। যদি ওরা নামাজ, তাহলে সবাই বুঝবে। ঠিক তদ্রুপ ভাবে রমাদান এর বিপরীত আমরা যে শব্দটাকে বেশি চিনি, রোজা। রোজা মূলত ফার্সি শব্দ, এটা মূলত ফার্সি শব্দ। এর বিপরীত আরবি শব্দ হলো সিয়াম, সওম, সিয়াম। এই সিয়াম এর অর্থ হলো বিরত থাকা। কি বললাম? বিরত থাকা। এটা শাব্দিক অর্থ। তো পারিভাষিক অর্থ কি? আমি যে বিরত থাকবো, কি থেকে বিরত থাকবো? ফিকহের কিতাবে, ফিকহের কিতাবের ভিতরে বিভিন্ন পারিভাষিক সংজ্ঞা লেখা আছে। তার মধ্যে একটি পারিভাষিক সংজ্ঞা অর্থ হলো হুয়া তারকুল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন আস-সুবহি ইলাল গুরুবি নিয়াতাম মিন আহলিহি। অর্থাৎ রোজা রাখার নিয়তে সুবহে সাদিক থেকে শুরু করিয়া সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী মিলন থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা।
সিয়াম। এখন এদের একটা প্রশ্ন, এই যে তিনটা কথা বলা হলো, খাওয়া দাওয়া করা, এরপরে পানাহার করা, স্ত্রীর সাথে মিলন করা, এই তিনটা কাজ না জায়েজ? কি বলেন? উত্তর দেন, এই তিনটা কাজ না জায়েজ? রমজানের মধ্যে যদি এর জায়েজ কাজগুলা নিষিদ্ধ হয়, তাহলে এর বিপরীত যেগুলো না জায়েজ কাজ, এগুলা কি আরো আগে নিষিদ্ধ? জায়েজ কাজগুলা যেহেতু নিষিদ্ধ করা হয়েছে তিনটা বিষয়কে, এর বিপরীত যেগুলা না জায়েজ কাজ আছে, রমজান ছাড়া যেরকম না জায়েজ নিষিদ্ধ, রমজানের মধ্যে এগুলো কি সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য আমাদের বুঝতে হবে, সূর্য সাদি থেকে শুরু করিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই তিনটা কাজ পরিপূর্ণভাবে যেহেতু জায়েজ ছিল, কিন্তু রমজানের জন্য সম্পূর্ণ কাজ নিষেধ। খাওয়া দাওয়া, পান করা, স্ত্রীর সাথে মিলন করা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান কি আমাদের সামনে আনতেছেন, আমাদেরকে দান করেছেন, তার একটা খুব সূক্ষ্ম মূল একটা উদ্দেশ্য রয়েছে। মূল একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য রমজান দ্বারা যে ব্যক্তি হাসিল করতে পারবে, ওই ব্যক্তি সফল কাম। ওই ব্যক্তি সফল কাম। এক মাস রোজা রেখে, এক মাস কষ্ট করিয়া যদি কোনো ব্যক্তি ওই কাজকে অর্জন করতে পারে, তাহলে সারা বছর সে অনায়াসে দিনের উপর সহজে চলতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী যে সকল উম্মত ছিল, যে সকল আমার বান্দা ছিল, তাদের উপর যেরকম ভাবে রোজাকে ফরজ করেছিলাম। জেনে রাখো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তাদের উপর আমি যেরকম ভাবে রোজাকে ফরজ করেছিলাম, ঠিক তদ্রূপ ভাবে আমি তোমাদেরকেও রমজানের রোজাকে ফরজ করলাম। এর উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সকলে মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? মুত্তাকিন হওয়া। রোজা রাখার মূল উদ্দেশ্য হলো মুত্তাকিন হওয়া। যে বান্দা এই মুত্তাকিনের গুণ অর্জন করতে পারবে, রোজা রাখিয়া রমজান মাসে এক মাস সাধনা করার পরে, ওই ব্যক্তি সারা বছর দিনের উপরে সে সহজে চলতে পারবে। আর যারা এই রমজান মাসকে পাইয়াও নিজেকে মুত্তাকিদের কাতারে দাঁড় করাতে না পারবে, ওই ব্যক্তি রমজান যেরকম, রমজান ছাড়াও কি সেরকমই থাকবে। তার ভিতরে কোনো পরিবর্তন আসবে না, বরং তার কাছে রমজান মাস আসলে আরো বোঝা ভারী লাগবে, আর কষ্ট লাগবে। সে মনে দোয়া করবে যে রমজান না আসতো, কত কষ্ট, কত খরচ, কত কষ্ট, সে দোয়া করবে রমজান না আসতো। আর যদি কোনো মুত্তাকিন, যে ব্যক্তি মুত্তাকিন, নিজেকে মুত্তাকিন হিসেবে প্রস্তুত করতে পেরেছে, এই ব্যক্তি সবসময় আশা করবে রমজান মাস সারা বছর থাকতো, রমজান মাস সারা বছর থাকতো, সে এই দোয়া করবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই ফাঁক দিয়ে জেনে নেই আসলে মুত্তাকিন আর অর্থ কি, মুত্তাকিন কাকে বলা হয়ে থাকে। আমাদের পূর্বসূরি যারা ছিল, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের তাবিঈন, এরপরে তাবিঈন,
পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত উলামায়ে কেরাম যারা ছিল তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মুত্তাকিনের সংজ্ঞা দিয়েছেন। তিনি এভাবে সংজ্ঞা দিয়েছেন, তোমরা শোনো মুত্তাকিন কাকে বলা হয় থাকে। তিনি বলেন, আত-তাকওয়া হিয়াল খাওফু মিনাল জালিল। তাকওয়া হলো মুত্তাকিন, যে ব্যক্তি হবে তার প্রথম আবাসত হলো সে মহান আল্লাহ তাআলাকে ভয় করবে। কাকে ভয় করবে? যে ব্যক্তি নিজেকে মুত্তাকি দাবি করবে, নিজেকে মুত্তাকি হওয়ার দাবি করবে, ওই ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো মহান আল্লাহ তাআলাকে মন থেকে ভয় করা। কোন ব্যক্তি যদি বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারবে না। কি বলেন? যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তি গুনাহের কাজে নিজেকে জড়িয়ে দিতে পারবে কিনা? যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ওই ব্যক্তি অন্যের ক্ষতি করতে পারবে কিনা? যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তি অন্যের পুকুর থেকে মাছ ধরে নিতে পারবে কিনা? যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ওই ব্যক্তি অন্যের পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছকে মেরে ফেলতে পারবে কিনা? যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তি রমজান মাস আসলে হোটেলের ভিতরে দিনের বেলা কিছু খেতে পারবে কিনা? কি বলেন? পারবে? পারবে না। এই জন্য একজন ব্যক্তিকে যদি আপনি সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখতে চান, তাহলে ওই ব্যক্তির ভিতরে মুত্তাকিন আল্লাহ তাআলার ভয়কে ঢুকিয়ে দিতে হবে। যদি কোনো দেশের সরকার চায় আমি আমার দেশে ইত্যাদি বন্ধ করব, দর্শন বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব, তাহলে ওই সরকারের উচিত হবে তার দেশের প্রত্যেকটা নাগরিককে মুত্তাকিন হওয়ার ট্রেনিং দেওয়ানো। যে কাজ করলে আমার জনগণ মুত্তাকিন হয়ে যাবে, ওই কাজ ওই পন্থা আমাকে করতে হবে। দেখেন বর্তমানে আফগানিস্তান দর্শনের জরিপে দেখা যায় 0% হয়ে গেছে। কি পার্সেন্ট? 0%। বর্তমান আফগানিস্তানের দর্শনের হার 0%। এটা কেন? যারা মাদক ছিল তাদেরকে তারা ধরে সরকারি টাকা খরচ করে তাদেরকে আল্লাহ ভয় শিখে গেছে, শিক্ষা দিচ্ছে, দিনী শিক্ষা তাদেরকে দেওয়াচ্ছে। কোন কাজ করলে তুমি সফলতা হবে এগুলো শেখানো হচ্ছে, তাদেরকে কাজ শেখানো হচ্ছে। তুমি কাজ করে খাও। এই জন্য সরকার তার নিজের পক্ষ থেকে আলাদা আলাদা ফ্যাক্টরি খুলে, আলাদা কার্যালয় খুলে তাদেরকে কাজ শিখাইতেছে। তুমি কাজ করো, কাজ করে খাও। তুমি চুরি করে খাওয়া দরকার নাই, চাঁদাবাজি করে খাওয়া দরকার নাই, তুমি কাজ করে খাও। এগুলো হলো মুত্তাকিনের ট্রেনিং। এই জন্য যদি আমরা সকলে নিজেকে দাবি করি আমি মুত্তাকিন, তাহলে আমার ভিতরে সবার আগে আল্লাহ তাআলা ভয় থাকতে হবে। যখন আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, আমি যখন আল্লাহর ভয়কে নিয়ে রোজা রাখবো, তখন আমার দ্বারা কোনো গুনাহের কাজ সংঘটিত হবে না। রমজান মাসে মুড়ে মুড়ে বসে বসে আমি সিগারেট খেতে পারবো না। রমজান মাসে আমি হোটেলের ভিতরে বসে বসে লুকিয়ে লুকিয়ে আমি খানা খেতে পারবো না। রমজান মাস আসলে বিলের ভিতরে যাইয়া এরকম ভাবে খেতের লাইলে বসে বসে আমি সিগারেট টানতে পারবো না। লাইলের পাশে বসে বসে আমি স্প্রিট সেভেন খেতে পারবো না। ঠিক না? বিজ্ঞানের ভয় আমার ভিতরে থাকে। 2 নাম্বার হলো যার ভিতরে মুত্তাকিন হওয়ার গুণ থাকবে, তার মধ্যে 2 নাম্বার গুণ এটা হতে হবে ওয়াল আমালু বিতানজিল। ওই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে। সে কোরআন পড়বে, কোরআন সম্পর্কে জানবে, এরপরে সে আমল করবে। অর্থাৎ সে যে আমলটা করতেছে এই আমলটা কোরআন অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে সে সতর্কতার সাথে সে আমল করবে। সে তার মন করে আমল করবে না। সে যখন কোন আমল করবে সে আমল করা সে জেনে নিবে
এই কাজের কি মাসআলা? আমি একজন ব্যবসায়ী, আমি কাপড়ের ব্যবসা করব। একজন কাপড়ের ব্যবসার জন্য তার জন্য খরচ হলো, কাপড়ের ব্যবসার জন্য খরচ হলো, কাপড় ব্যবসা করতে হলে এর জন্য যে মাসআলা রয়েছে সে মাসআলা সম্পর্কে জানা তার জন্য খরচ। ঠিক তদ্রুপভাবে আমি যখন পোল্ট্রি ফার্মে মুরগি করবো, ব্রয়লার মুরগি ফার্ম করবো, তখন ব্রয়লার মুরগি ফার্ম করতে হলে এর সাথে লেনদেন কেমন হবে এই সম্পর্কে যে সমস্ত মাসআলা রয়েছে এই মাসআলা জানা আমার জন্য খরচ। আমি যখন যে কোনো ব্যবসা করবো, যে কোনো কাজ করবো, ওই কাজ সম্পর্কে মাসআলা কি রয়েছে ওই মাসআলা সম্পর্কে আমার জানা খরচ। ঠিক তদ্রুপভাবে আমি যখন রোজা রাখবো, কি কাজ করে রোজা ভাঙবে, কি কাজ করে রোজা ভাঙবে না, রোজা কিভাবে রাখতে হবে ওই সম্পর্কে আমার জন্য জানা তো খরচ। শুধু মসজিদে হুজুরে জানবে আর আমি রোজা রাখবো আমার জানা দরকার নাই, এমন না। আমি রোজা রাখবো আমার জন্য রোজার সম্পর্কে মাসআলা জানা খরচ। যে জানে তাকে আমাকে যেতে হবে। আর আমি যদি বসে রাখি, আমি রোজা রাখছি তো রাখছি, যে দিক দিয়ে যাক, না খায় তাকে রোজা হয়ে যায়, এতটুকু জানলেই যথেষ্ট। এটা ভুল, না খেলে রোজা হয় না। রাসূল হাদিসে বলেছেন কোন ব্যক্তি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো, কিন্তু সে গুনাহ কাজ করলো, মিথ্যা কথা বললো, গীবত শিকায়ত করলো, অন্যায় করলো, রমজানে ঝগড়া হয় না? রমজানে মহিলাদের ঝগড়া বেশি হয়, কি বলেন? রমজান মাসে মহিলাদের ঝগড়া একবার লাগাইলে দেখবেন শুরু হয়েছে এত সময় থামে না। কেন? খাওয়া চিন্তা নাই, রান্না চিন্তা নাই, ঝগড়া শুরু করলে আর থামে না, ঠিক কিনা? যদি সকালে রাঁধতে হতো, দুপুরে রাঁধতে হতো, তো দেখা যায় যে রান্নার ফিকির আছে, রাঁধতে হবে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়াতে হবে, এই ফিকির তাদের নাই, সারাদিন না খেয়ে থাকতে হবে। একবার ঝগড়া শুরু করলে আর থামায় না। এটা কেন? কোন ব্যক্তি যদি রোজার বেশি করে না খেয়ে থাকলো, কিন্তু সে ঝগড়া ফাসাদ করলো, গীবত শিকায়ত করলো, অন্যের ক্ষতি করলো, এই রোজা রাখা না রাখা আল্লাহর কিছু অনুদান নেই। শুধু প্রহাস থাকলো, এর কোন সে ফজিলত পাবে না, কোন সওয়াব পাবে না। এই জন্য না খেয়ে থাকলেই রোজা হয় না, বরং কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, মাসআলা অনুযায়ী যখন আমি রোজা রাখতে পারবো, না খেয়ে থাকতে পারবো, তখন আমার এটা প্রকৃত রোজা হবে, অন্যথায় প্রহাস হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, যদি আমি নিজেকে মুত্তাকি হিসেবে দাবি করে, এক নাম্বার যে কথা বললাম আল্লাহর ওয়াদার ভিতরে থাকতে হবে। দুই নাম্বার কথা হলো কোরআন অনুযায়ী, মাসআলা অনুযায়ী, হাদিস অনুযায়ী আমার আমলটা হতে হবে। তিন নাম্বার হলো ওয়ারদা বিল কলিল। মহান আল্লাহ তাআলা আমাকে যে বিষয়ে যতটুকু দান করেছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমি চেষ্টা করতেছি, পরিশ্রম করতেছি, পরিশ্রম করার ফল যতটুকু আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করেছেন ততটুকু উপরই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। এমন করা যাবে না অমুকে দিয়ে এত সম্পদ, অমুকে দিয়ে এত কিছু আছে, আমার কেন হয় না? আমি এত নামাজ করি, এত রোজা রাখি, এত জিকির করি, এর উপরে আমার ব্যবসার মধ্যে এখানে ক্ষতি আর ক্ষতি। আর অমুকে ঠিক করতে না করে নামাজ, না রাখে রোজা, না করে জিকির, না করে কোরআন শরীফ, তার ব্যবসা শুনে লাভ আর লাভই। এরকম মনোভাব নেওয়া যাবে না, বরং মনোভাব নিতে হবে আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু বরাদ্দ করেছেন এতটুকু মধ্যে আলহামদুলিল্লাহ, বাকি আমার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যদি পছন্দ করেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে আমাকে মহান আল্লাহ তাআলা আরো দিবেন। তবে যতটুকু এখন দিয়েছেন আলহামদুলিল্লাহ, অল্পে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি আল্লাহ তাআলা আপনার জন্য যে ফয়সালা করেছেন সেটার উপর সন্তুষ্ট না থাকেন, তাহলে আপনার পেরেশান বাড়বে, আপনার গুনাহটি বাড়বে, অভাব অনটন বাড়বে, নিজেকে আপনি দুশ্চিন্তাগ্রস্ত করবেন। আর আল্লাহ তাআলা যতটুকু দান করেছেন আপনাকে, এতটুকু উপর যদি আপনি সন্তুষ্ট থাকেন, দেখবেন পেরেশান নাই, দুশ্চিন্তা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সামনে দিলেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। যতটুকু আছে এতটুকু দিতে চেষ্টা করতে থাকি, দেখবেন বরকত হবে,
আপনার মনে শান্তি, টেনশন নাই, দুশ্চিন্তা নাই, সুন্দরভাবে চলতে পারবেন। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, যদি আমি মুত্তাকিন হতে চাই, 3 নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলা আমাকে যতটুকু দান করেছেন ততটুকুর ভিতরে সন্তুষ্ট থাকতে হবে। 4 নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম। আমাদের এখানে রয়েছে এরকম কেউ আসেনি যে সারা জিন্দেগি আমি দুনিয়াতে থাকবো, কোনোদিন মরবো না, কেউ আসেনি? কেউ আছেন যে কোনোদিন মরবেন না? দুনিয়াতে আসছেন তো আসলে আল্লাহ ভুল করে দিয়ে দিয়েছে, আর নিবে না, এরকম কেউ আছে? এখানে যারা আমরা আছি আমাদের সবাইকে মরতে হবে। যে ব্যক্তি মুত্তাকি হবে তার 4 নাম্বার গুণ থাকবে, ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যতদিন সে দুনিয়াতে থাকবে সে চিন্তা করবে মৃত্যু আমার সবচেয়ে কাছের বস্তু, আমি যাই কিছু করি না কেন এটা আমার জানা নাই কখন মৃত্যু আমার নিকট চলে আসবে। এজন্য সে সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিতে থাকবে। 4 নম্বর হলো আপনি যতদিন থাকবেন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনার মাথায় ঘুরবে যে কখন না জানি আসাই আমার সামনে চলে আসে, আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই 4টা কাজ যদি আমার ভিতরে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি একজন মুত্তাকি। আপনি একজন মুত্তাকি। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বর আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট রাখা, 4 নম্বর হলো সর্বক্ষণ সর্বদা মৃত্যুর প্রস্তুতি নেওয়া। এই হলো একজন মুত্তাকি হওয়ার আলামত। এটি আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রমজান মাসের রোজাকে তার হক অনুযায়ী আদায় করে থাকো করো তাহলে তোমাদের ভিতরে এই সমস্ত গুণ আমি অটোমেটিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা তো কষ্ট করে রোজা রাখবো। মানুষের স্বভাব হলো সে যখন কোনো কাজ করবে ওই কাজের লাভ যদি তার জানা না থাকে, সে যদি ওই কাজের লাভ না জানে, লাভ না পায়, তাহলে সে ওই কাজের দিকে এত সহজে ঝুঁকে না। ঠিক না? যখন কোনো ব্যক্তি কোন একটি কাজ করবে আর ওই কাজের বিপরীতে সে যদি তার লাভকে বুঝতে পারে তাহলে সে ওই কাজের জন্য নিজেকে সহজেই সে ঝুঁকি দেয়, ঝুঁকি ফেলে সে কাজ করার জন্য সে সহজে নিজেকে উৎসর্গ করে থাকে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিতে চান, হে আল্লাহ রাসূল আপনি জানিয়ে দেন যে সকল বান্দারা এত কষ্ট করে আমার জন্য রোজা রাখবে তাদেরকে আমার পক্ষ থেকে ঘোষণা করে দেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা রোজা রাখবে সে রোজাটা আমার জন্য রাখবে আর এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা যত নেক আমল করি না কেন প্রত্যেকটা নেক আমলের যা যা প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতা মাত্র দান করবেন, কিন্তু রোজা এমন একটি আমল আমি যদি রোজা রাখি আপনি যদি রোজা রাখেন এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজে দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে রাসূল বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এ আমার রাসূল আপনি জানিয়ে দেন আমার যে বান্দা রমজান মাস আসার পরে রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়, আপনি তাকে জানিয়ে দেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই বান্দার পিছনে যত গুনাহ সে করেছিল সমস্ত গুনাহ আমি রমজান মাস উসিলা করিয়া রোজাকে উসিলা করিয়া সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর বিপরীতে যদি আমরা রমজান মাস পাওয়ার পর
আমরা নিজেদের গুনাহকে না জানাইতে পারি, না করে ছাই করে দিতে পারি, মাফ না করতে পারি, এর বিপরীতে রাসূলের পক্ষ থেকে ধমক রয়েছে আমাদের প্রতি। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসেন কথা বলার জন্য। যখন আল্লাহ রাসূল মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বলেন আমিন। বয়ানের শেষে যখন রাসূল নামবেন, নামার সময় সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন আচরণ আপনি করলেন যেরকম আচরণ আজ পর্যন্ত আমরা কখনো দেখিনি। আপনি যখন প্রথম সিঁড়িতে উঠলেন তখন বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন, তৃতীয় সিঁড়িতেও বলেন আমিন। এর কারণ কি? তখন রাসূল বললেন, ও আমার সাহাবারা শুনে রাখুন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার নিকট আসলেন, এসে বললেন, ওগো নবী, রমজান মাস পাওয়ার পরেও যে উম্মত তার গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহ বলেছেন আল্লাহর ওই বান্দা ধ্বংস হয়ে যায়। তখন আমি তার ধ্বংসের উপর বললাম আমিন। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল রমজান মাস আসার পরে যদি আমি আর আপনি আমাদের নিজেদের গুনাহকে না মাফ করতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য ধ্বংস অনিবার্য। সাহাবা বললেন, তো দ্বিতীয় বলা কারণ কি? তখন রাসূল বললেন, আমাকে বলে হলো জিবরাইল বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নাম উচ্চারণ করা হয় কোন মজলিসে, কোন ব্যক্তির সামনে, সে যদি আপনার উপর দরুদ না করে আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দাও যেন ধ্বংস হয়ে যায়। তখন রাসূল বললেন আমিন। এটা বোঝা গেল আমরা যেখানে থাকি না কেন যদি রাসূলের নাম উল্লেখ করা হয় কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা প্রথমবারের জন্য ওই উম্মতের জন্য ওয়াজিব। এরপরে বলি বা না বলি, যতবার আমি রাসূলের নাম শুনবো একবার কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওই উম্মতের জন্য ওয়াজিব। এরপরে রাসূল বলেন, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন আপনার উম্মত তার পিতা মাতাকে পার করাও সে তার নিজের অবস্থানকে জান্নাতে পরিণত করতে পারলো না, সে নিজেকে জান্নাতে ঢুকাইতে পারলো না, ওই পিতা মাতা সন্তানের জন্য ধ্বংস হয়ে যায়। তখন রাসূল বলেন আমিন। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যাদের পিতা মাতা এখনো জীবিত রয়েছে, যদি আমার দ্বারা আমার পিতা আমার মা কষ্ট পেয়ে থাকে, এমন কষ্ট পেয়েছে যেটা অনৈতিক না যৌক্তিক কারণে, যৌক্তিক কারণে যদি আমার দ্বারা আমার মা আমার বাবা যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি আর আপনি যতই টাকা হই না কেন, যত বড় আলেম হয় না কেন, যত বড় ওলি হই না কেন, যত বড় বুজুর্গ হই না কেন, আমার আপনার জন্য ধ্বংস অনিবার্য। এজন্য সম্মানিত হাজরিন, সময় অনেক হয়ে গেছে, অতি সন্নিকটে রমজান মাস আমাদের নিকট চলে আসছে। আমরা এখন থেকেই আমাদের যত যায় ঝামেলা রয়েছে আমরা এগুলো তাড়াতাড়ি সামলানোর চেষ্টা করি। রমজান প্রস্তুতি আমরা এখন থেকে নেওয়া শুরু করি, যেন রমজান মাসকে আমরা পরিপূর্ণভাবে তার হক অনুযায়ী আদায় করতে পারি। এজন্য আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন সর্বদাই, আমিন। যারা কোনো সুন্নাত করলেন সুন্নাত করে ফেলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।